Good morning. Morning. জানো, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। বেশ মজারই, বেশ মজার। কি স্বপ্ন? দেখলাম যে তুমি আরেকটা বিয়ে করছো। আমিও আছি সঙ্গে, বেশ গয়না টয়না পরে সেজে গুজে বাইরে সবার সঙ্গে হাসাহাসিও করছি, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে। আরে খেলছো কেন? এটা তো স্বপ্ন, সত্যি না তো। বসো। শিলা, বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি প্রতিদিন সকালে তুমি এমন কিছু কথা বলো, তুমি বোঝো যে কথাগুলো শুনলে আমার ভালো লাগবে না। আমি তোমার লজিকটা বুঝছি না। লজিক তো নিশ্চয়ই কিছু একটা আছে। এই যে তুমি অফিসে বেরিয়ে যাও, সারাদিন কাজে ডুবে থাকো, আর আমি আসলে কিছুই না। আমার একটু হিংসে হয়, তাই ইচ্ছে করে তোমাকে একটু রাগিয়ে দিই। তোমার ধারণা অফিসে যাওয়া, রাত 8টা-9টা পর্যন্ত নাভিশ্বাস থাকা খুবই মজার ব্যাপার। বাহ, মজার ব্যাপার না? তুমি তো মিস্টার বস। তোমাকে তো বলেছি স্কুলের চাকরিটায় আবার জয়েন করো। প্রিন্সিপাল তো প্রায় ফোন করছে। না। আচ্ছা ঠিক আছে, আমি আজ 6টার আগে ফিরবো। আচ্ছা, সত্যি বলছো? তাহলে আজকে আমরা বুবুর বাসায় যাব। হৃদয় সোনাটাকে অনেকদিন দেখিনি, এখনই ফোন করে দিই। এক্ষুনি ফোন করতে হবে না, সবকিছু ফর্মাল করে ফেললেই সমস্যা। ঠিক আছে ঠিক আছে, ফোন করবো না, হুট করে যে একটা সারপ্রাইজ দিব। কিন্তু তুমি সত্যি করে বলো 6টার মধ্যে আসবে তো? ঠিক, আসবো আসবো।
তুই সুলতান, তোর ভাই ফোন করেছিল নাকি রে? ফোনে রিং শুনলাম। যে না, একজন ফোন করছিল, ওই ইটিস পিটিস করে ইংরেজিতে কি সব করলো, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, আমার উপর খেপে গেল। তোরা ফোন ধরার দরকার নেই। শোন, হৃদয়ের জন্য যে পায়েস বানিয়েছে ওটা টিফিন ক্যারিয়ারে ভরেছিস? জি। আচ্ছা তুই মুরগিটা ধুয়ে রাখ, আমি আসছি। ডক্টর, কুইক ওটি দিয়ে যান। কুইক। আর শুনুন, এই ছোট্ট একটু ফর্মালিটিস আছে। এখানে একটু শুধু ডাক্তার সাহেব, আমি মানে টেনশনের কিছু নেই, এটা জাস্ট একটা ফর্মালিটিস। প্লিজ তাড়াতাড়ি করুন, আমাকে এখনই ওটিতে যেতে হবে। থ্যাংক ইউ। It will take time. You can inform your relatives. হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। আমি ঝিনুকের মা বলছি। ভাবি, সেতু কি ফিরেছে? 1 ঘন্টা আগে? না মানে ঝিনুক তো এখনো ফিরেনি। আপনি আপনি সেতুকে দেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সেতু মা, ঝিনুককে দেখেছো? তোমরা ছুটির পর একসঙ্গে ছিলে লাবণীর সঙ্গে। মা, লাবণীর নাম্বারটা একটু দিতে পারবে? হ্যাঁ তুমি বলো, আমি মুখস্থ রাখতে পারবো। 9966888355। ঠিক আছে মা। 968835। হ্যালো হ্যালো, লাবণী আছে? ওর মা কেউ বাসায় নেই? আচ্ছা, লাবণী কখন স্কুল থেকে ফিরেছে? ও
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের ফোন এত এনগেজ থাকে কেন বলুন তো? আচ্ছা শুনুন, সেই সকাল থেকে ফোন করছি, ফিরোজকে চাচ্ছিলাম, আছে? আসেনি মানে? না ঠিক আছে। পারভেজ ভাই কি আছেন? হ্যাঁ একটু কাইন্ডলি। হ্যালো পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ফিরোজ কি অফিসে আসেনি এখনো? কিন্তু ও তো সকাল 11টায় রওনা দিল। হ্যাঁ হ্যাঁ, অফিসেই তো যাবে বললো। আচ্ছা ঠিক আছে, ও আসলে বরং বলুন আমাকে একটু বাসায় ফোন করতে। চিন্তা করুন তো। ঠিক আছে পারভেজ ভাই, খোদা হাফেজ। শুধুমাত্র নাম রোল নম্বর দেখে এই মুহূর্তে লোকেট করা সম্ভব না, বরং ওর ক্লাস টিচারের ঠিকানা দিতে পারি। ঠিকানা আইডেন্টিফাই। আপনি একটু বসুন। আমি কি একটা টেলিফোন করতে পারি? মানে আমার স্ত্রীকে খবরটা দেওয়া হয়নি। ও শিওর। থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। বরং থ্যাঙ্কস তো আপনাকে আমার জানানো উচিত, দায়িত্ববোধের কারণে। আসি। আপনি এখনই এতটা ভেঙে পড়েছেন কেন? তেমন কিছু নাও তো হতে পারে। না হলেও এখনো বাড়ি ফিরছে না কেন? টিচার, ও আমার একমাত্র মেয়ে, ওর যদি কিছু হয়। সবকিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সরি ফর দ্য বদারেশন। আমি মিসেস জলি রহমানকে চাচ্ছি। জি বলছি। আমি ফিরোজ আহমেদ, আমাকে আপনি চিনবেন না। আপনার স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে আমি আপনার ঠিকানা পেয়েছি। আপনার ক্লাসের একজন ছাত্রীর ঠিকানা আমার প্রয়োজন। কি নাম? ঝিনুক রহমান, ক্লাস 2 রোল নম্বর 4। ঝিনুক, কি হয়েছে? কি হয়েছে আমার ঝিনুকে? উনি চিনবে আমার। কি হলো? কিছু বলছেন না কেন? সুলতান, এই সুলতান। জি পুড়িয়ে ফেলি সবকিছু গুছিয়ে রেখে আমি একটু ওই ঘরে গেলাম, এরই মধ্যেই কাঁদো। বেগম সাহেব, আপনি তো আমার হাত দিতে মানা করলেন। আমি তো ওই ফ্রিজ পরিষ্কার করতে আসছিলাম। ঠিক আছে ঠিক আছে, দূর হ আমার চোখের সামনে থেকে। হ্যালো, না রং নাম্বার।